মামার বাড়িতে গিয়ে মামার বাইকটাই কিনে নিয়ে আসলাম আপনাদের জন্য, তাও আবার 25-এর R15 বাসন্তী ইন্ডিয়ান অফিসিয়ালটা। আর এখানে যেহেতু আসছি এই জন্য আমি একটু ছালের ওইটা কয়েকটা জলপুই খাইতেছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন গিয়ে কি কি করছি। তো ব্লগটা শুরু হয় এখান থেকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি যাচ্ছি সিলেট হবিগঞ্জ একটা R15 বাসন্তী আনার জন্য। এজন্য রাতের খাবারটা খেয়ে আমি একটা বাসে উঠে পড়ি। বাসে ওঠার সাথে সাথে দেখি আমার ছোটবেলার বন্ধু এখানে বসে আছে। তারপর সারা রাত গল্প করতে করতে আমরা চলে যাই আমাদের বাস কাউন্টারে, যেখানে আমাদেরকে নামিয়ে দেয়। এখান থেকে আমাদের বাড়িতে যেতে আরো অনেকখানি রাস্তা, এই জন্য যাইতে যাইতে সকাল হয়ে যায়। তারপর বাড়িতে গিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাই, কারণ ঘুম না হলে কিন্তু আমি সারা রাস্তা আবার জার্নি করে আসবো। এই জন্য 1 ঘন্টার মতো আমি ঘুমাই। তারপর আবারও আমি রওনা দিয়ে দিই আমার নানু বাড়ির উদ্দেশ্যে। আর ওইখান থেকে আমার মামার কাছ থেকে ওই বাইকটা নিয়ে আসবো। আর বাইকটা মাত্র 7000 কিলো চলা, অথেন্টিক কিলোমিটারের জন্য আমি নিজেই আনতেছি গিয়ে আমার মামার বাইক। এখানে আসার পর মামার সাথে দেখা হয়ে যায়, পরে আমি বাইকটা ভালো করে চেক দিই। আর এই বাইক আর কি চেক দেবো ভাই, গাড়ি তো একদম সম্পূর্ণ ফ্রেশ এবং নতুন বাইক। যতই হোক নতুন বাইক, যতই হোক মামার বাইক, তারপরও আমার মতো আমি চেক দিতে লাগলাম এই বাইকটারে সম্পূর্ণভাবে। চেক দিয়ে দিলাম, গাড়িতে কোনো ধরনের সিঙ্গেল দাগ নাই। আর মামার মুখ থেকেই শুনুন কি বলে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। গাড়িটা তো আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছি, আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আলী হোসেন, বাড়ি আজমিরগঞ্জ, হবিগঞ্জ। হবিগঞ্জ। আচ্ছা, এটা চলছে কত কিলো? 7035 কিলোমিটার। হ্যাঁ, এটা তো জেনুইন নাকি? জানুয়ারি। আচ্ছা, গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, দাগ ঘষা কি আছে? না, কোনো কিছু না। আচ্ছা, গাড়ি এমনি তো দেখছি ফ্রেশ আছে। তো এই ভাইয়ের মুখ থেকে তো শুনতেই পারলেন গাড়িটা কিভাবে চালাইছে এবং কতটুকু ফ্রেশ কন্ডিশন। তো যাই হোক, এখানে লেনদেন শেষ করে আমি আবার চলে যাই ঢাকার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে গিয়ে বানিয়াচং হবিগঞ্জ, এটা একটা মাদ্রাসা, এখানে আমি একসময় পড়াশোনা করছিলাম। আর এদিকে দেখেন আমি আবার আমার বাড়ির চালের উপরে উঠি। চালের উপরে ওঠার পর দেখি আচার, এই আচারগুলো আমি খাইতে শুরু করি। চালের উপরে উঠে খাওয়ার পর দেখি গাছের মধ্যে জলপুই ধরে আছে, এই জন্য আমি আবার জলপুই গুলা নিয়ে জলপুই খাওয়া আরম্ভ করছি। তারপর জলপুই টলপুই খাওয়ার পর আমি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই আমাদের গ্রামের ভিতর দিয়ে। গ্রামের ভিতর রাস্তাটা কিন্তু ভালোই লাগে। আর এদিকে দেখেন আমি এই হেলমেটের কাভার লাগানোর পর এলাকার সব পোলাপানি কিন্তু আমার দিকে তাকায় আছে, আর সবাই হাসতেছে আর অদ্ভুত ভাবে তাকায় আছে। এদিকে আমি তেলের পাম্পে চলে আসি, তেল ভরে নেই ফুললি। তেল ভরার পর আমি আবার সেই ভাইরাল ব্রিজ দিয়ে যাওয়া আরম্ভ করছি। আর এই ভাইরাল ব্রিজটা কোন জায়গা দেখি কে বলতে পারে? বলতে পারলে অবশ্যই কমেন্টে জানায়া যাবেন এটা কোন ব্রিজ এবং এই জায়গাটার নাম কি এবং এটা কিসের ব্রিজ। তারপর যখন আমি আস্তে আস্তে ঢাকার ভিতরে ঢুকে যাই, তখন দেখি পুরো রাস্তায় জ্যাম হয়ে আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক দিস ভিডিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।